Can I see you with the Bangladeshi students? If you please stand up and say, wow. সবার পক্ষ থেকে আপনাদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, ওই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে মাহফুজ, আগে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল, এখন উপদেষ্টা হয়েছে। এই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ছবি তুলতেছে। পরন্ত বিকেলের গধূলি লগ্নে নীলনদ আর পিরামিডের দেশ মিশরের রাজধানী কায়রোর পথ ধরে চলছি নাসের সিটিতে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অডিটোরিয়ামে, যেখানে আজ উপস্থিত হবেন ছাত্র জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। স্বাধীনতা অভ্যুদয়ের ইতিহাসের পর কোন বাঙালি রাষ্ট্রপ্রধান এই প্রথম আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিবেন। বন্ধুরা, আজকে আমরা নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হব। অবশেষে আমরা রাষ্ট্রীয় সব ধরনের তল্লাশি শেষে এসে পৌঁছেছি আল আজহার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে। আস্তে আস্তে সবাই যার যার নির্দিষ্ট আসনে বসতে শুরু করলো। আজকে বাঙালি ছাত্রদের যেরকম ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কৌতূহল রয়েছে, সেভাবেই রয়েছে মিশরীয় নানা অর্থনীতিবিদ, ব্যাংকার, ইউনিভার্সিটিতে বিজনেস বিভাগে অধ্যয়নরত কোমলমতি শিক্ষার্থীদেরও। আজকে সব কৌতূহলের অবসান যেন একসাথে ঘটতে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা এবং সালতানাতের আতুর ঘর মিশরের রাজধানী কায়রো থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমার প্রতিনিয়ত যে ভিডিওগুলো আসে ইতিহাস ঐতিহ্য ভিত্তিক, আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম এবং আলাদা। কারণ আজকে আমাদের সেই বাংলাদেশকে ধারণ করা এবং বিপ্লবের পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এই পিরামিডের দেশে আগমন করেছে। তো তার এই আগমন উপলক্ষে আমাদের আল আজহার ইউনিভার্সিটিতে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে, যেখানে তিনি মিশরীয় ছাত্র এবং বাংলাদেশি ছাত্রদের সাথে তিনি বৈঠকে বসবেন এবং তাদের সবার উদ্দেশ্যে তিনি ভাষণ দেবেন। আসসালামু আলাইকুম ভাই, আজকে আমরা এখানে অনেকজন উপস্থিত হয়েছি, প্রায় 1 থেকে 1.5 হাজার স্টুডেন্ট। তো আমাদের এখানে উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য কি বা কী জন্য আমরা এখানে আসছি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে যারা আমাদেরকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের এখানে আসছেন। আল আজহার ইউনিভার্সিটির ছাত্রসহ আর এখানে যত পাবলিক ইউনিভার্সিটি আছে ওই ছাত্রদের সাথে উনি সাক্ষাৎ করবেন, আমাদের জন্য কিছু বলবেন। আর সকল ছাত্রদেরকে উনি আহ্বান করেছেন আজহারের মাধ্যম হয়ে ইত্তেহাদ ছাত্রদের অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন এই প্রোগ্রামটাকে আরও সুন্দরভাবে আঞ্জাম দিচ্ছে, যেন ডক্টর ইউনূস সাহেবকে আল আজহার ইউনিভার্সিটির পাশাপাশি যত পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা আছে এবং আমাদের বোনরা আছে তারা তাদেরকে ইস্তেকবাল জানাবে এবং একটু মত বিনিময় করার সুযোগ দেবে। এটি হচ্ছে আজকের আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য। থেকে এই প্রথম আমাদের দেশের কোনো প্রধান উপদেষ্টা অথবা প্রধানমন্ত্রী পাওয়ারে কেউ এখানে আসলেন এবং ছাত্রদের নিয়ে বসলেন। আসলে আমরা আগে দেখতাম বিভিন্ন দেশের, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের ছাত্রদের একটা অনুষ্ঠান হতো, কিন্তু আমাদের ছাত্রদের আগে কখনোই হয়নি। আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে তিনি এখানে উপস্থিত হয়েছেন, যখন পরে তিনি এখানে আসবেন আমরা সবাই ওনার সাথে সাক্ষাৎ, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তথা বাংলাদেশের যত স্টুডেন্ট এবং সকলের যে সমস্ত ওনার সাথে সাক্ষাৎ কিছু আমাদের দাবি রয়েছে সেটাও ইনশাআল্লাহ আমরা উপস্থাপন করব। অবশেষে আমরা কাঙ্ক্ষিত মুহূর্তের অবসান ঘটিয়েছি। D8 সম্মেলন শেষে প্রায় 200 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে কঠোর নিরাপত্তা বলয়ে আল আজহার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে প্রবেশ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস।
জন্মভূমি থেকে হাজার কিলোমিটার দূরে বসে জাতীয় সঙ্গীত শোনার অনুভূতি আজ সত্যি সত্যি অসাধারণ। জাতীয় সঙ্গীত শেষে অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হলো কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তিলাওয়াত শেষে অত্যন্ত সংক্ষিপ্ত এবং তাৎপর্যপূর্ণ বক্তৃতা রাখলেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ডক্টর মাহমুদ সাদিক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এরপরে আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ডক্টর সালামা দাউদ মিশর এবং ইসলামিক বিশ্বের গৌরবান্বিত ইতিহাস এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের চর্চা এবং বিবর্তনের সেই হাজার বছরের ইতিহাস তুলে ধরলেন অভিনব পদ্ধতিতে কবিতা এবং ছন্দের এক অন্যরকম মিলবন্ধনে। والآن مع كلمة ومحاضرة صاحب المعالي الأستاذ الدكتور محمد يونس رئيس وزراء دولة بنغلاديش। বন্ধুরা, এখনই ফুরিয়ে যাবে সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা। এখন বক্তব্য উপস্থাপন করবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। স্বাধীনতা অভ্যুদয়ের ইতিহাসের পর এই প্রথম বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধান আল আজহার বিশ্ববিদ্যালয়ে এভাবে বক্তৃতা এবং সম্মানিত হয়েছেন। I don't feel I'm awake. I feel like I'm in a dream. Being here. প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জ্ঞানের কাবাখ্যাত মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি এবং বহির্বিশ্বের ছাত্রদের সামনে এক ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তৃতায় সালাম দিয়ে সর্বপ্রথম তিনি বলেন, আমার মনে হয় আমি এক স্বপ্নের মধ্যে আছি। এরপরে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করেন। অতঃপর 1971 সালের পাকিস্তান থেকে বাংলাদেশের উৎপত্তি এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সচিত্র তুলে ধরেন তার অসাধারণ বক্তৃতার মধ্যে। যুদ্ধ পরবর্তী বাংলাদেশের করুণ দুর্ভিক্ষ এবং দরিদ্র সীমার নিচে থেকে একটি দেশ আস্তে আস্তে কিভাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে তা তিনি উল্লেখ করেন। And among them there are Bangladeshi students. Pretty large number too. Can I see you with the Bangladeshi students? If you please stand up and say, wow, these are all. বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইংরেজিতেই বলি, আপনারা বুঝতে পারবেন না বলে আপনারা একটু বড় বাংলা বলুন, আমি ইংরেজিতে বলি। এছাড়াও তার বক্তৃতায় উঠে এসেছে গরিবের ব্যাংক গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার গল্প। গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠার মাধ্যমে কিভাবে বাংলার প্রত্যন্ত গ্রামের মানুষের কাছে টেলিকম সার্ভিস পৌঁছে দিয়েছেন সে কথাও তিনি উল্লেখ করেন। বক্তৃতার একদম শ্রেষ্ঠাংশে তার ফিলোসফিক্যাল 3-0 শৈল্পিকভাবে তুলে ধরেন। সর্বশেষ যুব সমাজকে সোশ্যাল বিজনেসম্যান হওয়ার প্রতি উৎসাহ এবং উদ্দীপনা প্রদান করেন। বক্তৃতার মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে তার এই কথাটি, বিশ্ববিদ্যালয় তোমাদের সার্টিফিকেট দিবে আর সেই সার্টিফিকেট দিয়ে তোমরা
চাকরির খোঁজ করবে। কিন্তু তুমি যদি একজন সোশ্যাল বিজনেসম্যান হতে পারো তাহলে তুমি একটি জাতির ভাগ্য পরিবর্তন করতে পারবে। ঐতিহাসিক এ বক্তব্যের প্রতিটি মুহূর্তই ছিল উদ্দীপনাপূর্ণ এবং উৎসাহব্যঞ্জক। মনে হয় তার বক্তব্য শুনেছি পুরোপুরি এবং সেখান থেকেই বক্তব্যের কিছু গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরলাম। শেষ করি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যোগাযোগ রাখবেন, আর বাংলাদেশ থেকে আরো আপনাদের বন্ধুদের নিয়ে আসতে পারেন কিনা দেখেন, আশা করি। ব্যবসায়ীরা এই দোয়াটা অবশেষে প্রায় 20 মিনিটের কাছাকাছির বক্তব্যের অবসান ঘটিয়ে আমাদের সকলের সাথে আবারও শুভেচ্ছা বিনিময় করে বিদায় নিলেন জন্মভূমি বাংলাদেশের পথে।